প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন। তারা কি সেখানে ৭১ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। আপনি হাস্য ইংরেজিতে বলেছেন, তো ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলাম কি আসলে ফর্মালি সরি বলেছে কখনো? আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। 22 বছর বয়সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রকে এটা করেন, ইউ আর ইনসাল্টিং হিম। এই যে প্রশ্নগুলো করছেন আপনি, এই যে কথাটা এখন বলছেন, এই কথাটার হোয়াট ইজ দ্য রেলেভেন্সি নাও? ইউ আর ক্রিয়েটিং দ্য রেলেভেন্সি বাই ইয়োরসেলফ ইন দ্য ওয়ে যা উই আর ডিসকাসিং ইন দ্য ডাকসু ইলেকশন। ওই ছেলেরা ওখানে গিয়েছে, গিয়ে এটাও জিয়ারত করেছে, এটাও জিয়ারত করেছে। This is the question, this is your root question. And again you are asking the same question repeatedly. আমি পরিষ্কার হতে চাচ্ছি, যে প্রশ্নের উত্তর আমি পাইনি সেই প্রশ্ন আমি বারবার করব। সেই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি নিতে পারবেন না এটা because you have certain sort of bias. চাচ্ছি যে প্রশ্নের উত্তর আমি পাইনি সেই প্রশ্ন আমি বারবার করব। সেই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি নিতে পারবেন না এটা because you have certain sort of bias. শিশির মনির নিকোলকে সরাসরি কুটকে দিয়েছে যে ইউ আর সাম শর্ট অফ বায়াস, ইউ আর পক্ষপাতে, আপনার সাংবাদিক না, আপনি আসলে পক্ষপাতিত্ব করছেন, এক কানা, আপনি এক চোখে দেখছেন। কারণ আপনাকে বারবার আনসার দেওয়া হয়, আপনার তো সেই আনসার নিতে পারছেন না। আপনি বারবার প্রশ্ন করেন, আমরা বারবার উত্তর দিই, আপনি আসলে ইনসাল্ট করছেন। আমার সবচাইতে আশ্চর্য লাগে কবে যে নিকোল কিন্তু ধরা খাইছে কয়েকবার। নিকোল একবার ধরা খাইছে আপনার শরীফ ওসমান হাদির কাছে, আরেকবার ধরা খাইছে ব্যারিস্টার ফুয়াদের কাছে। মারাত্মকভাবে ধরা খাইছে সে, কিন্তু একবারে কসলাই দিছে। আমি খুবই অবাক এবং ভয়ে আছি। মেয়েরা কিন্তু এগুলা করে, যখন সে হেরে যায় তখন সে ধর্ষণের অভিযোগ আনে। কবে যে নিকোল ধর্ষণের অভিযোগ আনে এটা বলা যায় না, কারণ সে শেষ পর্যন্ত শিশির মনির এমনভাবে আনসার দিছে যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা না। মুক্তিযুদ্ধ মানে কি সততা না? মুক্তিযুদ্ধের পক্ষে কি হ্যাপোক্রেসি মুক্ত মানুষ না? মুক্তিযুদ্ধের মানে কি দেশকে কর দেয়া না? মুক্তিযুদ্ধ মানে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করা না? এগুলো কি মুক্তিযুদ্ধের জন্য কাজ করে না? এগুলো শুনতে শুনতে নিপোল এক পর্যায়ে বলে যে আমি তো ইংরেজি বুঝি না। তারপরে সে এমনভাবে হাঁফানি দিছে, বিশেষ করে মেয়েরা যখন মানে একান্ত পরিস্থিতি থেকে হাঁপছে বাঁচে, তখন কিন্তু এরকম একটা নিঃশ্বাস ফালায়। ঠিক আছে, এখন কবে যে সে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে, এমনকি জামায়াত ইসলামের বিরুদ্ধে সে ধর্ষণের অভিযোগ আনে ঠিক নেই। কারণ আমরা এটা অতীতে দেখেছি, এসব মুক্তিযুদ্ধের নিয়ে ব্যবসা করে যারা, তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছে। আমাদের এই বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী রহমতুল্লাহ আলাইহ, আমি তাকে তার নামের শেষে রহমতুল্লাহ আলাইহ বলবো, অবিচারের শিকার হয়েছে সে, যাকে হত্যা করেছে এইসব নিকোলেরা। তিনি দেশে ছিলেন না, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছে, হত্যার অভিযোগ আনছে। কামারুজ্জামান, শহীদ কামারুজ্জামান, শহীদ মুজাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের বিরুদ্ধে কিসে ধর্ষণের অভিযোগ আনছে। আব্দুল কাদের মোল্লার বয়স কত ছিল জানেন? 17 বৎসর। 17 বৎসর। কামারুজ্জামানের বয়স ছিল কত? জনাব মীর কাসেম আলীর বয়স, এই যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ওনার বয়স কত ছিল জানেন? 14-15 বছর ছিল। ওই বয়সে নাকি সে ধর্ষণ করছে। তো এরা, এই নিকোল কখন এই জামায়াত নেতাদের বিরুদ্ধে ধর্ষণে, কারণ সে যখন আনসার দিতে পারবে না, সে ধর্ষণের অভিযোগ আনবে, নারী নির্যাতনের অভিযোগ আনবে, আমার সাথে জোরে কথা বলছে এই অভিযোগ আনবে। তখন আপনি কি বলবেন? প্রিয় বন্ধুরা, এই যে এগুলো বললাম, এগুলো হতে পারে এরা চরিত্রহীন, এরা এগুলো করতে পারে, এদের কোনো চরিত্র নাই। আপনি 51-54 বছর যাবত আপনি এই প্রশ্ন করতে আসেন, আপনি এখন আনবেন ছাত্রলীগ কেন ধর্ষণ করছে, সেগুলো বিচার কেন হচ্ছে না, এত শিবিরকে কেন হত্যা করা হলো, কোন কোন অপরাধের কারণে হত্যা করা হলো, জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো কেন, এগুলো তো অবিচারের পর্যায়ে পড়ছে, কেন সুখরঞ্জন বালিকে আপনার এখান থেকে তুলে, এগুলো হবে আপনার টকশোর সাবজেক্ট। আপনার টকশোর সাবজেক্ট হচ্ছে আপনি যারা দেশ গঠন করবে, দেশকে নিয়ে ভাবছে, এগিয়ে নিয়ে যাবে, যারা সৎ, যাদের নামে অভিযোগ অন্য যে কোনো চাইতে তুলনায় কম,
আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, তাদেরকে মেলাইন করার চেষ্টা করছেন, দেশ যাতে এগিয়ে না যায়। এই সুযোগে আপনি জাতীয় পার্টিকে পুনর্বাসন করবেন এবং আপনার ছাত্রলীগকে পুনর্বাসনের একটা আলাপ নিয়ে আসতে চাইছেন। এই নিকোল বলছে ছাত্রলীগ রাজনীতি করতে পারবে, যেদিন নিষিদ্ধ করা হয়েছে তার আগের দিন বলছে যে নিকোল নিষিদ্ধ করতে পারবে এই ছাত্রলীগকে। তাহলে বুঝেন তারা কোন লেভেলের ডেপ্লিকেবল মাদারচোদ। এরা কি আসলে এক বাপের বাচ্চা নাকি দুই বাপের বাচ্চা? এরা কোন লেভেলের হইলে এরা এই সময়ে দেশ পুনর্গঠন, বিচার, তারপরে লুটপাটের টাকা ফেরত আনা এসব নিয়ে কথা না বলে তারা কিসব নিয়ে কথা বলছে? এই ব্যাপারগুলো শিশির মনির স্পষ্ট বলছে যে আপনার প্রথমেই বলছে যে এই যে ডাকসুর ইলেকশনে যারা জিতলো তারা যে রায়ের বাজার বুদ্ধিজীবীতে কবর জিয়ারত করতে গেছে, এরা কেন গেছে? ক্ষমা চাইতে গেছে। আচ্ছা, এটা কোনো কথা? তাদেরকে ধন্যবাদ দিবে। হ্যাঁ, আমরা তো ভাবতাম যে তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের না, তারা তো মুক্তিযুদ্ধের প্রতি সম্মান আছে। এটা না ব্যাপারটা পজিটিভলি দেখলে, নেগেটিভ মেন্টালিটিতে সে দেখছে, বিকজ শি হ্যাজ শর্ট অফ বায়াস। আচ্ছা, এরপরে দেখেন আপনার বারবার একটা 22 বছরের ছেলে যে মুক্তিযুদ্ধ দেখে নাই, তার বাপও দেখছে কিনা সন্দেহ আছে। সাদেক কায়েমের বাপ দেখছে কিনা মুক্তিযুদ্ধ, আপনার ফরাদের বাপ দেখছে কিনা, জুমা, হ্যাঁ, ফাতেমান জুমা, তারপর তামান্না সাদিকা, এদের বাপ দেখছে মুক্তিযুদ্ধ? সেই মেয়েরে বাচ্চাকে এনে জিজ্ঞেস করছে যে আপনি মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনার অবস্থান কি? তাহলে তাকে অপমান করে না? শিশির মনির এটাই বলছে যে আপনি 22 বছরের একটা ছেলেকে যখন মুক্তিযুদ্ধে জিজ্ঞেস করছেন সেটা সমস্যা না, কিন্তু তাকে সরি বলার জন্য বলছেন, এটা তো আপনি পক্ষপাতিত্ব করছেন, তাকে অপমান করছেন। তাকে কোন অপরাধে আপনি করছেন? জন্মের আগে যে অপরাধের ব্যাপারে সে জানেই না, আপনি সেই ব্যাপারে তাকে প্রশ্ন করছেন, তাকে আপনি অপমান করছেন। এই অপমান শেখ হাসিনা করছে। শেখ হাসিনা করে কিন্তু পালাইছে। নিকুলরে যে কোন দিন আমি নিজে দৌড়ানি দেই, জুতা মারমো মাদার চলে এই বেয়াদব মহিলাকে, তাকে জুতা মারতে হবে পথে ঘাটে দেখলে, ঠিক আছে? রাস্তায় মুন্নি সাহেব বাড়াবাড়ি করতো মাঝে মাঝে, ঠিক আছে? গরুর গোবর মেরে দিতে হবে, এদের নাক চোখ মেরে, এদের বাচ্চা কাচ্চারে মারতে হবে, এদের মা বাপকে মারতে হবে, স্বামীকে মারতে হবে, পিঠে মানে গোবর মারতে হবে, আর আপ্যায়ন করতে হবে, চা খাওয়াইতে হবে, কাঁচের বোতলের ফান্তা খাওয়াইতে হবে এরে, ঠিক আছে? এর স্বামীকে আর কি। তো এইভাবে তারা মানে অপ্রাসঙ্গিক, অথচ সাবজেক্টটা কি ছিল? ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের প্যানেল জিতেছে, এই বিষয় নিয়ে তারা আলোচনা করার জন্য এখানে আসছে। কিভাবে জিতলো, কেন জিতলো, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছে। এই মাদারচোদ বেশ অর্ধবেশ্যা, ডাইভার্ট টু বেশ্যা, সে বেশ্যা হয় না এখনো, সে ইজ ডাইভার্ট টু বেশ্যা, গোয়িং টু দ্যাট ওয়ে। সে এখানে এসে জিজ্ঞেস করছে যে মুক্তিযুদ্ধের বিষয়, তুই মুক্তিযুদ্ধের জন্য টকশো একটা কর। সব মুক্তিযুদ্ধের মধ্যে, এই সব কিছুর মধ্যে এটা আইনা। মুক্তিযুদ্ধ মানে তো সোর, এই ফজলু একটা সোর, জয়নাল হাজারি একটা সোর, শামীম ওসমান একটা সোর, আলতাফ গোলন্দাজ একটা সোর, সবই তো চোর, মিথ্যুক। এই যে রফিক, ব্রিগেড মেজর রফিক, কি মেজর না কি এটা আপনার চাঁদপুরের, সে একটা চোর, মিথ্যুক, সত্য কথা বলতে পারে না। এদেরকে আমরা সম্মান করব কেন? তাই না? আপনি সময়ে সঠিক কথা বলতে না পারলে আপনাকে সম্মান করবে কেন? এই বেয়াদবের বাচ্চা এখন জুলাই হত্যার বিচার নাই, বিচারের কথা নাই, টাকা পাচারের কথা নাই, সে আসছে এগুলো কথা নেই। তো নিকুলের ধর্ষণের অভিযোগ, নিকুলের এখন একমাত্র, নিকুলের কাছে একটাই পথ, সে এখন ধর্ষণের অভিযোগ আনবে শিশির মনিরের উপরে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।